এই রাজু, অনেকক্ষণ তো বসে রইলাম, আমার পেটে অনেক খিদে লেগেছে। চলো না, রেস্টুরেন্ট থেকে একটু কিছু খেয়ে আসি। ঠিক আছে, চলো যাই। জুলিয়া, চলো না, বাসায় চলে যাই, আমার অনেক পেট ব্যথা করছে। আচ্ছা, আমি খাওয়াটা শেষ করে নেই, তারপর আমরা দুজন একসাথে কি হয়েছে বলো? ডাক্তারের কাছে যেতে হবে? অনেক পেটে ব্যথা হচ্ছে এবং বাথরুম হয়েছে। আচ্ছা, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হয়ে নাও। সিরিয়াল নাম্বার 23, রাজু, কামিন। জি স্যার, আই এম কামিং। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমায় বলো দেখি। আমার পেটে খুব ব্যথা ও কয়েকবার বাথরুম হয়েছে। আমার শরীরটাও খুব দুর্বল লাগছে ডাক্তার সাহেব। খুব ব্যথা। বুঝতে পেরেছি, ফুড পয়জনিং হয়েছে তোমার। বাইরের খাবার খেয়েছিলে বুঝি? কি খেয়েছিলে খুলে বলো আমাকে, আমি দেখছি কি করা যায়। জি স্যার, আমি আমার ওয়াইফের সাথে বাইরের রেস্টুরেন্টে কিছু ফাস্ট ফুড খাই ও কিছুটা বেশি খেয়ে ফেলেছিলাম, তাই হয়তো এমন হয়েছে। আচ্ছা, তুমি কি জানো না বাইরের খাবার খেলে শরীরের জন্য কতটা ক্ষতি হয়? বাইরের খাবারে তো অতিরিক্ত তেল, চর্বি, চিনি থাকে। বাহিরের এই জাঙ্ক ফুড কম খাবে, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, নিজেও সুস্থ থাকবে, বুঝতে পারলে? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবে এবং বাহিরের খাবার বর্জন করে চলবে, বুঝছো? তোমার ওয়াইফকে বলবে বাসায় যেন সুস্বাদু খাবার তৈরি করে দেয় তোমাকে, এবং শরীর সুস্থ রাখতে এটাই মেনটেন করা চলা উচিত, বুঝছো? এই নাও তোমার প্রেসক্রিপশন, আজই ওষুধগুলো নিয়ে নেবে, না হলে আবার বড় ধরনের ক্ষতি হতে পারে, বুঝতে পারছো? নিয়মিত ওষুধ খাবে। আচ্ছা যাও। দেখলে বন্ধুরা, আমার কি সমস্যা হয়েছে? তোমরা কিন্তু আমার মতো বাইরের এত তেল চর্বিযুক্ত খাবার খেও না, তাহলে আমার মতো বাথরুমে আসা যাওয়াই করতে থাকবে আর নিজে অনেক কষ্ট ভোগ করবে। ঘরের স্বাস্থ্যকর খাবার খাবে ও নিজেও সুস্থ থাকবে। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, টাটা।